কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলবে? আজরাইল সাহেব অনেক কাজের ব্যস্ততায় রয়েছে, আপনি একটু পরে আসেন, একটু পরে আসে আমার জানটাকে কবজ করে। আজরাইল সাহেব কি শুনবে? তার জন্য আমাদেরকে সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটি শাস্তি রেখে দিয়েছেন। কথা বলেন কয়টি? এই কোরআনে কারীম অনুযায়ী যাদের জীবনকে গড়বে না, এই কোরআন মোতাবেক যারা চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটি শাস্তি রেখে দিয়েছেন। এক নম্বর শাস্তি হলো মাঈশাতান দঙ্কা। এক নম্বর শাস্তি হলো মাঈশাতান দঙ্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে ক্ষণস্থায়ী করে দিবেন। মানুষের জীবনটাকে কেমন ভাবে ক্ষণস্থায়ী হতে পারে, মুফাসসিরগণ মাঈশাতান দঙ্কার ব্যাখ্যা দুইটি লিখেছেন। কথা বলেন কয়টি? মাঈশাতান দঙ্কার ব্যাখ্যা মুফাসসিরগণ দুইটি লিখেছেন। মানুষের জীবনটা দুই ভাবে ক্ষণস্থায়ী হতে পারে, সংকীর্ণ হতে পারে। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন থেকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে এমন ভাবে ক্ষণস্থায়ী করে দিবেন, তাদের টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, অট্টালিকা থাকবে, কিন্তু শান্তি। হাজারো টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, পাঁচতলা বাড়ির ভিতরে ঘুমায়, এসির ভিতরে ঘুমায়, কিন্তু শান্তি। কথা বলেন শান্তি। কিন্তু একজন দিনমজুর মানুষ 300 টাকা সারাদিন উপার্জন করে, 500 টাকা উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে হালাল পথে উপার্জন করে, রাতের বেলা নাক ডাকিয়ে ঘুম পাড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথায় বলেন মাঈশাতান দঙ্কা। মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা দুই ভাবে সংকীর্ণ করে দিতে পারে। এক নাম্বার হলো মানুষের জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তিকে কেড়ে নেবেন। নাম্বার দুই, মুফাসসিরগণ বলেন মানুষের জীবনটা আরেক ভাবে সংকীর্ণ হতে পারে, সেটাকে আল্লাহ তাআলা কবরের জীবনকে বলা হয়েছে। মানুষের কবরের জীবনটা কেমন ভাবে সংকীর্ণ করে দিবেন, তাদের কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করে দিবেন যে মানুষ মৃত্যু হওয়ার পরে যখন তাদেরকে কবরে রাখা হবে, মানুষ মৃত্যু হওয়ার পরে যখন তাকে যখন কবরে রাখা হবে, কবরটা এমন ভাবে তার সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটিটা এমন ভাবে তাকে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে গিয়ে ঢুকে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন না মানার তিনটি শাস্তি রয়েছে। এক নাম্বার হলো মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী যাদের জীবন গড়বে না, আল্লাহ তাআলা তাদেরকে তিনটি শাস্তি দিবেন। এক নাম্বার হলো তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। দুই নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে সেই সমস্ত মানুষগুলোকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে। অন্ধ অবস্থায় সেই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উঠাবে। যখন সেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠাবে, তখন সেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, ও আল্লাহ, আমরা তো দুনিয়ার ভিতরে চক্ষুমান ছিলাম, আমরা তো দুনিয়ার জীবনে চক্ষুমান ছিলাম, চক্ষু দিয়ে সব কিছু দেখতাম, তাহলে আজকে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন কেন? আজকে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন কেন? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, বান্দা, তোমাকে কেন অন্ধ অবস্থায় দুনিয়ার আখিরাতের মধ্যে উঠালাম? তোমাকে কেন আমি আখিরাতের ময়দানে অন্ধ অবস্থায় উঠালাম রে
বান্দা তুমি কি জানতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে তুমি সব কিছু দেখতে, কিন্তু এই চক্ষু দিয়ে তুমি আমার কোরআনে কারীমকে দেখো নাই। এই চক্ষু দিয়ে কোরআনে কারীমকে না দেখার কারণে, না বোঝার কারণে আজকে রব্বে কারীম আমি তোমাকে অন্ধ করে দিয়ে, আমি অন্ধ করে দিয়ে তোমাকে অন্ধ করে দিয়ে আমি তোমাকে ভুলে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই কোরআনে কারীম সকলের ভাষায় আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কোরআনে কারীম আমরা হাজারো মুসলমান আছে পড়তে পারি না, কথা বলেন ঠিক কি না? এই কোরআন সবার ভাষায় থাকলে হবে না, এই কোরআন পড়তে জানতে হবে, পড়তে জানতে হবে এবং পড়ে অর্থ জেনে নিজের জীবনকে গড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি অর্থ না জানি, এই কোরআন মাফিক যদি জীবন না গড়ি, তাহলে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিনে আমাদেরকে যদি অন্ধ অবস্থায় তুলে, তাহলে আমাদের হালত কি হবে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে অন্ধ করে দিয়ে যদি ভুলে যায়, তাহলে আমাদের কোনো উপায় থাকবে? কথা বলেন থাকবে? সেদিন তো আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কিনা ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। যদি ইবাদত করি, আল্লাহ তাআলা তো নির্দেশ মেনে চলি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বান্দা তোমরা একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করো। কার ইবাদত করব? কথা বলেন, ইবাদত করব কার? দুই হাত তুলে বলি, আমরা ইবাদত করব কার? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে? কোন পীরের মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, বندگی করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی বাদ দিয়ে যদি আমরা নিজের মন গড়া মতো যদি আমরা জীবন যাপন করি, একদিন মৃত্যু আমাদের দরজায় আসবে কি আসবে না? আসবে কি আসবে না? যেদিন মৃত্যু আসবে, মৃত্যুর পরে আল্লাহর কাছে গিয়ে কি বলবো? যে আল্লাহ, দুনিয়ার ভিতরে অত্যন্ত টাকাওয়ালা ছিলাম, টাকার কারণে নামাজ পড়তে পারিনি। আল্লাহ শুনবে? কথা বলেন, শুনবে? যদি বলি আল্লাহ অত্যন্ত বড় লোক ছিলাম, বড় লোক থাকার কারণে, আল্লাহ অত্যন্ত গরিব ছিলাম, গরিব থাকার কারণে তোমার ইবাদত করতে পারিনি, আল্লাহ শুনবে? কথা বলেন, আল্লাহ শুনবে? যদি বলি আল্লাহ দুনিয়ার জমিনে অত্যন্ত রোগী অবস্থায় ছিলাম, অসুস্থ অবস্থায় ছিলাম, তারপরেও কি আল্লাহ শুনবে? বলে আল্লাহ দুনিয়ার ভিতরে সব থেকে ক্ষমতাধর মানুষ আমি ছিলাম, ক্ষমতা সামলাতে সামলাতে, মানুষ সামলাতে সামলাতে তোমার ইবাদত করতে পারিনি, আল্লাহ কি শুনবে? আল্লাহ তাআলা কোনো ওসিয়তই শুনবে না। মানুষ যখন কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অত্যন্ত বড় লোক থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। কাকে দাঁড় করাবে? কথা বলেন, কাকে দাঁড় করাবে? যেই সময় মানুষ বলবে আল্লাহ অত্যন্ত ধনী থাকার কারণে আমরা তোমার ইবাদত করতে পারি নাই, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। আবার যেই সময় মানুষ বলবে আল্লাহ অত্যন্ত গরিব থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমাদের নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাবে। আবার যেই সময় মানুষ বলবে ও আল্লাহ অত্যন্ত অসুস্থ থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাক্ষীর জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। আবার যখন মানুষ বলবে আল্লাহ অত্যন্ত ক্ষমতাধর, অত্যন্ত ক্ষমতার মালিক ছিলাম, এই ক্ষমতার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। বলুন সুবহানাল্লাহ। ওযর যখন মানুষ পেশ করবে, ওযর যখন মানুষ পেশ করবে, আল্লাহ এই জন্য ইবাদত করতে পারেনি, এই জন্য ইবাদত করতে পারেনি, আল্লাহ তাআলা এরকম মানুষগুলোকে দাঁড় করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বড় লোক ছিলেন, কেমন বড় লোক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
ধন সম্পদকে পাহারা দেওয়ার জন্য, আরবি বকরিকে পাহারা দেওয়ার জন্য, তিনা ধন সম্পদের গোডাউন পাহারা দেওয়ার জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2000 কুত্তা নিয়ে দেখতেছিল। কত? 2000। এক একটা কুত্তা এরকম কয়েকশো গোডাউন, কয়েকশো ছাগল পাহারা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছিলেন, ফেরেশতারা একদিন বললেন, ও আল্লাহ, ইব্রাহিমকে এত ধন সম্পদ দিলেন, আবার ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ বলেছেন, আপনি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। ও আল্লাহ, ইব্রাহিম তো আপনার বন্ধু হতে পারে না, ইব্রাহিম তো আপনার বন্ধু হতে পারে না, কারণ ইব্রাহিম অত্যন্ত ধন সম্পদের মালিক, সে তো ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আপনার বন্ধু কি করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি ইব্রাহিমকে পরীক্ষা করতে চাও, যাও, সে আমার ধন সম্পদকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। এক ফেরেশতা কি করলেন, ফকির বেশি একজন ফেরেশতা ফকিরের রূপ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার সামনে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার সামনে গিয়ে এরকম ভাবে সুন্দর করে আল্লাহ তাআলার গুণগান গাইতে শুরু করলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, বলি আল্লাহু আকবার। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইমাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গেটে যখন এসে ফকির বেশি সেই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইতে শুরু করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ঘরের দরজাটা খুলে বাইরে চলে আসলেন। বাইরে এসে দেখেন একজন ফকির বেশি ফেরেশতা আল্লাহ তাআলার গুণগান গাচ্ছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ফেরেশতা দেখলেন, ফেরেশতা দেখে চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। যখন চুপ হয়ে গেলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও ফকির, তুমি কি জন্য চুপ হয়ে গেলে? তুমি তো আল্লাহ তাআলার গুণগানগুলো সুন্দর করে তুমি গাইতেছিলে, আমাকে তো অনেক সুন্দর লাগতেছিল, তুমি বলতে থাকো, বলতে থাকো, আমি আরেকবার শুনি। এবার সেই ফকির বেশি ফেরেশতা আর কিছুতেই আল্লাহ তাআলার গুণগান যখন গায় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি দরকার? তোমার যদি টাকার দরকার হয় বলো, তোমাকে টাকা দিচ্ছি। তারপর আল্লাহ তাআলা আমার যা ধন সম্পদ আছে সবটুকু তোমার নামে লিখে দিব, তারপরেও তুমি একবার আল্লাহ তাআলার গুণগান গাও, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমন ভালোবাসতেন যে ধন সম্পদগুলো আল্লাহ তাআলার নামের গুণগান শোনার জন্য সমস্ত ধন সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কিছু মুসলমান রয়েছে, আমাদের সমাজে কিছু মুসলমান রয়েছে, তারা কি করে এইরকম কোরআনের আলোকে, কোরআনের মাহফিলকে নিজের ধন সম্পদ দিয়ে সহযোগিতা করার বদলায় বরঞ্চ নিজের মাথার ব্রেন খাটিয়ে টাকা পয়সা খরচ করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কি না? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমন ভালোবাসতেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের গুণগান শোনার জন্য তিনি সমস্ত ধন সম্পদ দিতে প্রস্তুত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। এমনি কি আল্লাহ তাআলা তিনাকে বন্ধু বানিয়েছে? সম্মানিত উপস্থিতি, আমরা ধন সম্পদের পাগল, কথা বলেন ঠিক কিনা? কাউকে যদি বলা হয় যে আজকে মাহফিলের জন্য 1 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা দেবে, থাকলেও বলবে কিন্তু আল্লাহ তাআলার নামের গুণগান শোনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু দিয়ে দিতে প্রস্তুত, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ধন সম্পদ থাকলে যদি কোনো মানুষ বলে আল্লাহ ধন সম্পদ নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার ইবাদত করতে পারি নাই, তাহলে তার ওজর খাটবে, কথা বলেন, তার ওজর খাটবে। আবার যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা কি ছিলাম, অত্যন্ত গরিব ছিলাম, সারাদিন কি করতাম, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতাম, টাকা উপার্জন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, টাকা পয়সা উপার্জন করা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ও
আল্লাহ আমরা গরিব থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে বলবেন, দেখো দেখি এই মানুষটার থেকে তুমি বেশি অভাবী ছিলে নাকি? এই মানুষটা কেমন অভাবী ছিল, কেমন অভাবী ছিল। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত এই মানুষটার বাড়ির ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে নাই। একটা খেজুর খেয়ে 7 দিন পর্যন্ত কাটিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এরকম মানুষ আছে যে সারাদিন আমরা না খেয়ে আছি। কথা বলেন আছি? আজকের সমাজে, আজকে দুনিয়ায় এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল যে একটা মানুষ সারাদিন না খেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার খায়, আল্লাহ তাআলা খিলায়, কিন্তু তারপরও সেই মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে। কথা বলেন করে না। তাহলে আফসোস ছাড়ার কোনো কিছুই নয়। খাচ্ছি 3 বেলা ঠিকই, খাওয়ার সময় খাওয়া খাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার ঘর থেকে যখন ডাক আসতেছে, মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দিচ্ছে, আমরা নামাজে যাই। যদি বলি আল্লাহ অভাবী ছিলাম এজন্য নামাজ পড়লে এই ওযু থাকবে, তাহলে খাটবে না। আর কিছু মানুষ রয়েছে দুনিয়ার শরীরে যারা একটু যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর নামাজে চায় না। 2 দিন যদি নামাজ পড়ে, তারপর যদি দেখা হয় চাচা নামাজ পড়েননি এখানে, তাহলে বা কৃষ্ণা মেলা অসুস্থ জন্য নামাজ পড়তে যায়। মানুষ আছে কিনা? কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তিনাকে অসুস্থ অবস্থায় 18 বছর রেখেছিলেন। কয় বছর? 18 বছর অসুস্থ অবস্থায় ছিলেন, কিন্তু এক মুহূর্ত আল্লাহ তাআলাকে তিনি ভুলেন নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, গোটা শরীর তিনার পোকায় খেয়ে নিয়েছে। এমন অসুস্থ এলাকার লোক দুর্গন্ধে তিনাকে বাসার ভিতরে রাখতে চায় না, এলাকায় রাখতে চায় না। সন্তানেরা ছেড়ে চলে গেছে, পরিবার পরিজনরা চলে গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে মহিম জঙ্গলের ভিতরে বসবাস করে। সমস্ত শরীর পোকায় খেয়ে নিয়েছে, জিহ্বাটা বাকি রয়েছে, তারপরও আল্লাহ তাআলার গুণগান গেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যদি এই দুনিয়ায় যদি কোনো মানুষ যদি অসুস্থ হওয়ার পরে যদি ইবাদত না করে, আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়িয়ে যদি বলে আল্লাহ অসুস্থ থাকার পরে তোমার ইবাদত করতে পারি নাই, তাহলে এই অজুহাতে আল্লাহ তাআলার কাছে খাটবে। আবার যদি কোনো মানুষ বলে আল্লাহ দুনিয়ার জমিনের টাকাওয়ালা ছিলাম, ক্ষমতাধর মানুষ ছিলাম, ক্ষমতা থাকার কারণে মানুষ শাসন করতে করতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম, আমি এতটাই ব্যস্ত ছিলাম, যার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে বলবেন, দেখো দেখি এই সুলাইমানের থেকে তুমি বেশি ক্ষমতাধর ছিলে নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের ক্ষমতা দেয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পশু পাখি এবং কি পাতা সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তারপরেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলি, ওগো আল্লাহ আমরা এরকম থাকার কারণে আমরা ক্ষমতা থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অজুহাত শুনবে। এক কথাই দুনিয়ার ভিতরে যা কিছু করি না কেন, যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی না করি, আল্লাহ তাআলার কাছে গিয়ে যদি দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো অজুহাত থাকবে? কথা বলেন, আল্লাহ তাআলা আমাদের কোনো অজুহাত থাকবে? আল্লাহ তাআলার কাছে কোনো অজুহাত থাকবে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে কি নাই? আজ থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমরা 2 হাত তুলে দেখাই বলি আল্লাহ, আমরা সকলে বলি আল্লাহ। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলার ইবাদত না করি, তাহলে আমাদের মৃত্যু একদিন হবে, সেদিন আমরা রেহাই পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার ইবাদতের পরে তোমরা কি করো? তোমাদের পিতামাতার খেদমত করো। কার খেদমত? তোমাদের পিতামাতার তোমরা খেদমত করো। তোমার পিতামাতা যখন একে অপরে যখন বার্ধক্যে চলে যায়, তোমার পিতামাতাকে তোমাদের পিতামাতার তোমরা খেদমত করতে থাকো। যদি তোমাদের পিতামাতাকে যদি তোমরা কষ্ট দাও আর সেই পিতামাতার মুখ থেকে যদি উফ শব্দটা বাইর হয়, কি শব্দ? উফ শব্দ। যদি তোমার পিতামাতা উভয়ের যদি তোমার পিতা এবং মাতাকে যদি তুমি যদি কষ্ট দাও আর যদি তারা যদি উফ শব্দটাও যদি মুখ থেকে বাইরে করে, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ।